আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের নতুন মোরগটা, যেটা আপনারা গত ভিডিওতে দেখছেন। বাজার থেকে এই মোরগ এবং মুরগিটাকে কিনে আনার পর আমি 3 দিন হচ্ছে এগুলাকে আটকায় রাখছিলাম। আটকে রেনামাইসিন ট্যাবলেটটা সকাল বিকাল 2 বেলা করে 3 দিন খাওয়াইছি। খাওয়ানোর পর আজকে হচ্ছে ছেড়ে দিছি। আর এটার কালারটা মাশাআল্লাহ দেখুন। যারা দেখতেছেন ভিডিওটা সবাই মাশাআল্লাহ বলবেন। মানে এত তৈলাক্ত, মানে দেখতেই মনে হচ্ছে একদম তেল মাখায় রাখছে, এত সুন্দর একটা মোরগ। আর এত দিন যাবত হচ্ছে আমি এরকম একটা মোরগই খুঁজছিলাম। এই কালার একটা মোরগের জন্য আমি বিভিন্ন পেজে অনেক নক করছি যে আমার এই কালারের মুরগিটা লাগবে। দুর্ভাগ্যবশত হচ্ছে আমি পাইনি, তো ফাইনালি হচ্ছে পাইছি। তো এখন হচ্ছে ঘরের ভিতর ছেড়ে দিছি। আর এটা খুব চঞ্চল, মানে এতটা চঞ্চল বলার বাহিরে। তো যখন এই মোরগ এবং মুরগিটাকে আমি হাটে দেখছি, মানে একটা লোকের কাছ থেকেই হচ্ছে আমি কিনে নিয়ে আসছি, 2টা মুরগা একই লোকের। তো এটাকে আমি ধরতে যখন গেছি না, মানে এটা মানে পারে না যে বাঁধা অবস্থায় মানে দৌড় দিয়ে পালায়, এতটাই এটা চঞ্চল বলতে পারেন। মাশাআল্লাহ। আর দেখে তো বুঝতেই পারতেছেন কতটা সুন্দর একটা কালার। তো যখন আমি 3 দিন রাখার পর এটাকে খাঁচা থেকে ছেড়ে দিচ্ছি, এটা মানে ঘরের কোনো একটা অংশ বাদ রাখে নাই যে এটা কোন দিক থেকে এখান থেকে বেরিয়ে যাবে। আর সেজন্য ভাবলাম যে এটাকে ছাদে ছাড়া যাবে না, কারণ ছাদের যেই চতুর্দিকে যেই নেটগুলো আছে এগুলো তো একদম খুবগুলো ছোট ছোট, বের হতে পারবে না। কিন্তু উপরের দিকে যেই আমি নেটটা দিছি, এটার ঘরটা একদম অনেক বড় বড় ফাঁকা ফাঁকা, এই যে দেখেন। তো এই ফাঁকা জাল দিয়ে হচ্ছে এটার বেরোতে 1 মিনিটই সময় লাগবে না। মাশাআল্লাহ, এটা এতটা দুরন্তর। তো সেই জন্য ভাবলাম যে এটাকে আপাতত আমি কিছুদিন এই ঘরের ভিতর আটকায় রাখবো। সাথে সবগুলাকে দিয়ে দিয়েছি যাতে সবগুলোর সাথে এটার ভাব হয়ে যায়, কারণ এখন পর্যন্ত এটা অন্যদেরকে দেখতে পারে না। এই যে দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে এটার এখানে রাজত্ব চলতেছে। মানে সবগুলাকেই এটা হচ্ছে দৌড়ের উপর রাখে, কোনোটাকেই ঠিকমতো খেতে দেয় না। এই যে দেখতে পাচ্ছেন। আর সেই সাথে হচ্ছে একদম পুরো ঘরটাকে আবারও আজকে সকাল থেকে 7টা থেকে শুরু করছি। এখন কয়টা বাজে? 8:30 বাজে। 1.5 ঘন্টা লাগাই একদম পুরো ঘরটাকে আমি ক্লিন করে নিছি। কারণ এই যে মাচাটা নিচে ছিল, আর আগে তো হাঁস ছিল। হাঁস তো উপরে ততটা উঠতে পছন্দ করতো না, যদিও চীন হাঁস উড়াল জানে, উপরে উঠতে জানে। তারপরও আমি নিচে নামাই দিছি হাঁসে ডিম পেড়ে কুচে বসার সুবিধার্থে। তো এখন যেহেতু হাঁস নাই, এই মাচাটাকে উপরে উঠাই নিচ্ছি। আর মুরগিতে ডিম পাড়ার জন্য এই যে প্রত্যেকটা খাঁচা হয়েছে কি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু মুরগি উড়াল দিয়ে উপরে উঠে বসেই ডিম পারবে। আর সেই সাথে হচ্ছে একদম পুরো ঘরটাকে গুছাই নিয়েছি, যেহেতু মুরগিগুলো সারাদিন ঘরের ভিতরেই থাকবে, একটু স্পেস পায়, খোলামেলা করে দিয়েছি আর কি। একদম পুরো ঘরটা ক্লিন করে নিচ্ছি। আর আমি কিন্তু মুরগিগুলোকে নতুন কোনো খাবার দিচ্ছি না। আমি আগে হাঁস মুরগিকে একসাথে যেই খাবারটা দিচ্ছি সেই খাবারটাই দিচ্ছি। এখানে হচ্ছে লেয়ার লেয়ার 1 ফিট ভুট্টা ভাঙা গম, তারপর হচ্ছে ধান, সেই সাথে হচ্ছে ধানের পোড়া, সব কিছুই একসাথে আমি মিক্সড করে রাখছি। আর সেগুলোকে শুধু পানি দিয়ে মাখাই দিই। এই যে দেখেন এখন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। অনেকেই হচ্ছে এই ঘরটাকে দেখতে চান আপু, আপনার ছাদের যে ঘরটা কীরকম। ঘরটা আসলে কোনো রকমই না। অনেকে অনেক রিকোয়েস্ট করেন আপু ঘরটার ভিতরটা দেখান। ঘরটার ভিতরটা একদম সিম্পল, কোনো আলাদা কোনো কিছু না। এই যে দেখেন, আমি দরজার সামনে দাঁড়ায় আছি আর কি। এই যে দরজা থেকে এই যে দেখেন এখানে জাস্ট এরকমই, আর কোনো কিছু না। নিচটা একদম খোলা। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।